সাবজয়ী অনূর্ধ্ব-20 নারী দলের পরবর্তী চ্যালেঞ্জ এএফসি টুর্নামেন্টের বাছাই। আত্মবিশ্বাস নিয়েই সেই মিশনে যাবে সাগরিকারা। সম্প্রতি দলের জাতীয় দল মূল পর্বে উঠে ইতিহাস গড়েছে। সিনিয়রদের অনুসরণ করতে চান অনুজরা। কোচের নির্দেশনা মেনে সর্বোচ্চ দিয়ে সাফল্যের প্রত্যয় লাল সবুজের। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোক। অনূর্ধ্ব-20 নারী দলের সাব জয়ে তাই সাদামাটা উদযাপন। টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের সময় কাটানো, মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখা। চ্যাম্পিয়ন দলের বড় তারকা সাগরিকা। শিরোপা নির্ধারণী ম্যাচে তারই 4 গোল। বয়সভিত্তিক থেকে জাতীয় দলে ঢোকার অপেক্ষায় সাগরিকা। পারফরমেন্স করতেছি এটা তো আমি বলতে পারবো না যে আমি কেমন করতেছি। এটা সব কোচের উপর নির্ভর। তো কোচের যদি ভালো লাগে, যে কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরমেন্স করতেছি, আমাকে বেস্ট 11-এ নামা উচিত, তাহলেই আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। সাব চ্যাম্পিয়নদের সামনে এএফসি অনূর্ধ্ব-20 বাছাইয়ের চ্যালেঞ্জ। কোচ পিটার বাটলারের দর্শনে বদলে যাওয়া নারী দল বড় স্বপ্ন নিয়েই লড়বে। দক্ষিণ এশিয়ার সেরা হয়ে উজ্জীবিত লাল সবুজ। দেশের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, খেলা দেখতেছে, যদি এভাবে আমাদের পাশে সবসময় দাঁড়ায়, খেলা দেখে, তাহলে ভবিষ্যতে এর থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। ছোটন স্যারও অনেক সাপোর্ট করছে, আর এখন বাটলার স্যারও অনেক সাপোর্ট করতেছে। টিমে কিন্তু এবার মনে করেন 23 জনই খেলছে, যেমন গোলকিপার 3 জন খেলাইছে, 11-11 প্রত্যেকবার এভাবে খেলার সুযোগ হয় না। ভালো প্রস্তুতি আর কি। 2 থেকে 10 আগস্ট এএফসি অনূর্ধ্ব-20 নারী টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশের গ্রুপে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। 8 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ আগামী বছর এপ্রিলে মূল পর্বে খেলার সুযোগ পাবে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।